চৈত্রের শেষে এবং বৈশাখের শুরুতে সবথেকে ভালো এঁচড় পাওয়া যায়, অর্থাৎ এই সময় এঁচড়ের স্বাদ হয় সবচেয়ে সুস্বাদু। এরপর পাকতে শুরু করলে এর স্বাদ একটু আলাদা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি বাঙালির ঐতিহ্যবাহী রান্না এঁচড় চিংড়ি। এঁচড় চিংড়ি তৈরি করার জন্য এঁচড়টাকে প্রথমে কেটে নিতে হবে। তো গত পর্বে আমি এঁচড় কাটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেটা দেখে নিতে পারেন। আমি ছোট করে একবার বলে দিচ্ছি, যে এঁচড়টা এইভাবে কাটার পরে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়ে এই যে সামনের পোর্শনটুকু আর পেছনের মোটা খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো ছোট ছোট পিস করে কাটলে এঁচড়টা কাটতে সুবিধা হয়। তো সামনের পোর্শনটা এইভাবে কেটে নিলাম, দেখুন এইভাবে। আর পেছনের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছোট ছোট করে সামনের পোর্শন পেছন পোর্শন কেটে এরকম চৌকো সাইজ করে করে সমস্ত এঁচড় কেটে নিতে হবে। তো যারা এখনো ভিডিওটা দেখেনি তারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো এইভাবে পুরো এঁচড়টা আমি কেটে নিয়েছি। এঁচড়টা কেটে নেওয়ার পরে নুন জলে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে মিনিট 5-এর জন্য। এরপর নুন আর সর্ষে তেল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর দেখুন এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু রান্না করার সময় অসুবিধা হবে, কারণ একদম ভেঙে ভেঙে যাবে। তো এটাকে শুকিয়ে একটু ছেঁকে রেখে দিলাম, এতে রান্না করতে সুবিধা হবে। দেখুন ঠিক এইরকম হবে, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না। এরপর কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়ে এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে এগুলোকে নুন আর হলুদ দিয়ে 2 মিনিট পরে নুন আর হলুদটা দেওয়ার পরে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটার সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। যখন আমি চিংড়ি মাছ রান্না করি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েই করি। তো হালকা ভেজে নিলাম, খুব বেশি চিংড়ি মাছ ভাজার দরকার হয় না, যেহেতু এটা আবার রান্নার সাথে ফুটবে। তো চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এখানে 2-3টে করে দিয়েছি। আর হাফ টিস্পুন মতো দেব গোটা জিরে। ফোড়নটা লো ফ্লেমে রেখে হালকা ভেজে নেওয়ার পরে এতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এরপর গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে এঁচড়ের কালার তত ভালো আসবে। এরপর দেব 1 টেবিল স্পুন পরিমাণ গ্রেট করে রাখা রসুন আর 1 টেবিল স্পুন পরিমাণ গ্রেট করে রাখা আদা। আদা রসুনটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, দেখুন এরপর মশলাগুলো একে একে দিয়ে দেবো। 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন থেকে একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা দেবো 1 টিস্পুন। এই টাইমে গরম মশলা দিলে এর কালারটা, এঁচড়ের কালারটা খুব ভালো আসে, একটু কষা মাংসের মতো দেখতে হয়, এই জন্যই দেওয়া। তো সামান্য পরিমাণ নুন দিচ্ছি আর হলুদ। মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজলে এর কালারটা খুব ভালো আসে যে কোনো রান্নার ক্ষেত্রে। তো মশলাটাকে হালকা ভেজে নেওয়ার পরে এতে সামান্য পরিমাণ জল দেব, খুবই সামান্য। দেখতে পাচ্ছেন আমি প্রথমে অল্প একটু জল দিলাম, 2 টেবিল স্পুন মতো জল দেবো। তো প্রথমে 1 টেবিল স্পুন দিয়ে বাকি 1 টেবিল স্পুন দেওয়ার পরে মশলার সাথে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর লো ফ্লেমে রেখে কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2-3 মিনিট পর দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এঁচড়ের টুকরোগুলোকে দিয়ে দেব, যেটা ভালোভাবে সেদ্ধ করে রেখেছিলাম। এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই রেসিপির ক্ষেত্রে এটা সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, যে এঁচড়গুলোকে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, এঁচড়গুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা টুকরোতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে
এটাকে কুক করে নিতে হবে 3 থেকে 4 মিনিট পরে। একটু মজে গেছে, তো আবারও একটু নাড়িয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়, সেই কারণে। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টিস্পুন মতো লিকুইড ঘি। এতে এঁচোড়ের কালারটা হবে অসাধারণ, আর স্বাদ তো অবশ্যই ভালো হবে। এরপর আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিতে হবে। ঠিক 3 থেকে 4 মিনিট পর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মজে গেছে এঁচোড়, আর সমস্ত মশলা এঁচোড়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। ঠিক এটাই দরকার। তো এরপরে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, আর দেব ভেজে রাখা আলু। আলু তো অনেক ভালোভাবে ভাজা হয়েছে, খুব সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, এঁচোড় তো মোটামুটি সেদ্ধ করাই আছে। তো সমস্ত একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আলু, চিংড়ি মাছ। এরপর 2 থেকে 3 কাপ জল আমি এখানে গরম জল দিচ্ছি। অবশ্যই গরম জল ইউজ করবেন, ঠান্ডা জল একেবারেই দেবেন না, তাহলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যায় যে কোনো রান্নার ক্ষেত্রে। তো গরম জল দিচ্ছি, প্রয়োজন মতো দিয়ে দেবেন, যতটা পরিমাণ দেবেন সেই অনুযায়ী, যাতে ঝোলটা একটু ভালোভাবে থাকে ফুটে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ এখানে আলুটা এঁচোড়টাও ভালোভাবে সেদ্ধ হবে। আর যদি কম জল দেন সেক্ষেত্রে আলু সেদ্ধ হতে হতে এগুলোর জলটা শুকিয়ে যেতে পারে। তো যখন আস্তে আস্তে এটা ফুটতে শুরু করবে, ততক্ষণ থাকবে মিডিয়াম ফ্লেমে থাকবে, তারপরে তখন ফুটতে শুরু করবে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। লো ফ্লেমে রেখে ঢাকাটা কিন্তু একটু হালকা খুলে রাখবেন, পুরোটা ঢাকা দিয়ে দেবেন না। এরপর ঠিক 10 মিনিট লো ফ্লেমে রেখে রান্না করে নেবার পরে দেখতেই পাচ্ছেন যে এঁচোড় কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি, আর আলু একটা চেক করে দেখিয়ে দিচ্ছি, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এঁচোড় আলু সব সেদ্ধ হয়ে গেছে, আর এই একটু ঝোল ঝোল থাকলে ভালো হবে, কারণ এটা আরও টানবে, যেহেতু ঘি আর গরম মশলা আগেই দেওয়া হয়েছে। তো এতে আরও সামান্য ঘি গরম মশলা দেওয়া যেতে পারে, তবে আমি দেবো না, তাহলে খুব বেশি মশলা মশলা হয়ে যাবে। তো ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলেই রেডি হয়ে যাবে বাঙালির ঐতিহ্যবাহী রান্না এঁচোড় চিংড়ি। সামনেই পয়লা বৈশাখ উপলক্ষে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই এঁচোড় চিংড়ির রেসিপি। তো এই সময় যেহেতু এঁচোড় সব থেকে ভালো পাওয়া যায়, তাই এই সময় এঁচোড়টা খেতেও কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু হয়। এরপর পেকে গেলে কিন্তু এঁচোড়ের স্বাদ ঠিক আগের মতো আমি পাবেন না, কারণ এতে আস্তে আস্তে দানা হতে শুরু করে। তো সেক্ষেত্রে এর স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন আপনি আসল এঁচোড়ের স্বাদ কিন্তু পাবেন না। তো বাজারে এই কচি এঁচোড় আজই কিনে নিয়ে আসুন, অথবা যদি বাড়িতে থাকে পেরে নিয়ে ঝটপট কেটে, যেভাবে আমি দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে অবশ্যই সামনের পয়লা বৈশাখে একবার রেসিপিটা তৈরি করে দেখবেন। একটা সহজ এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আপনি এই পদ্ধতি ফলো করে যদি রেসিপিটা তৈরি করেন, তাহলে প্রথমবারই আপনার এঁচোড় চিংড়ির রেসিপি হবে একদম পারফেক্ট। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।